আসসালামু আলাইকুম। সবাই তো পুলিশের আবেদন করছিলাম 2024 সালে অক্টোবরের। মাত্র সবাই করছিলাম, আমিও টেকছিলাম। 15,000 ছলের মধ্যে আমিও ছিলাম। তারপর প্রথমে ঢুকলাম, ঢোকার পরে চেক আপ করলো হাইটটা। হ্যাঁ, ইনশাআল্লাহ প্রথমে পাস করে গেলাম। ঢুকাইলো ভিতরে, ঢোকার পর সুন্দর করে সর্বপ্রথম দড়ি জাম্প, মানে লং জাম্প, তারপর হাইট জাম্প, তারপর 200 মিটার দৌড়। একদিন 200 মিটার দৌড়, আলহামদুলিল্লাহ 200 মিটার দৌড়ে ফার্স্ট, মানে প্রথম স্থানে ছিলাম আমি। দিনাজপুর থেকে প্রথম স্থানে ছিলাম, তো জিতে গেলাম প্রথম ধাপটা। তো বাসায় চলে আসলাম হাসি খুশি যে আমি ট্যাক্সি যোগ হয়েছি। তো অনেক খুশি যে আমি পুলিশে পাইছি, যাও চাকরিটা হবে এবং চাকরিটা পেলে ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারবো এবং সে অনেক খুশি হবে যে আমার চাকরিটা হয়েছে। অনেক খুশি ভাই, মানে বুঝে বলে দিতে পারলাম না। আল্লাহর কাছে অনেক দোয়া করতাম যে আমার চাকরিটা হয়ে গেছে, এখন আমাকে কেউ আটকাতে পারবে না। এখন তাকেও পাবো, এক পিস আমার ফ্যামিলিও মানে নিবে আমার কথা মতো। তো বাসায় চলে আসলাম। হ্যাঁ, 3 দিন পর আবার মাঠ আছে, পুলিশের মাঠ। 16 মিটার দৌড়, 1600 মিটার দৌড়। এখানে 4টা পাক দেওয়া লাগবে, 200 মিটার করে 4টা পাক। এখানে আমরা এন্ট্রি নিয়েছি 10 জন, মানে মোট আজকে 1400 জন 1600 মিটার দৌড় দিবে। তার মধ্যে আমরা আছি 10 জন। এর আগে 200 মিটারে আমি প্রথম স্থান, আর সবাই খুশি। তো 1600 মিটারে দৌড়ে প্রস্তুতি নিলাম আমরা 10 জন। হ্যাঁ, বাসে দেওয়ার সাথে সাথে দৌড় দিলাম। হ্যাঁ, 3টা পাক যাওয়ার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, মানে হাঁপসে গেছি আমি। তো ওইভাবে দৌড়িতে আমার সামনে আরেকজন ছিল, আমি 3 নম্বরে ছিলাম। তো আমি চেষ্টা করলাম অনেক, একজনকে কাটতে পারলাম, আর আছে 2 জন। ওই 2জনকে কাটতে হবে, কারণ আমাকে ফার্স্ট হইতে হবে। আমার রেকর্ড আছে, আমি ফুটবল খেলাই ভালো এবং দৌড় খেলায় আমি অনেক জায়গায় থেকে পুরস্কার আনছি ফার্স্ট স্থানে। দৌড় খেলা থেকে আমাদের দিনাজপুর থেকে আমি উপজেলা পর্যন্ত গেছিলাম, রংপুর পর্যন্ত। দিনাজপুর, বিরল, রংপুরের উপর যাইতে পারিনি। তো আমার 2টাকে কাটতে হবে। তো আমি একটু চাট দিলাম নিজেকে, রুমালটা মুখের মধ্যে ঢুকে নিলাম। হ্যাঁ, ফার্স্ট একবারে ওদের সামনে কাটে গেলাম। আমিও সেখানে 1600 মিটারে দৌড়ে ফার্স্ট, 1600 মিটারে ফার্স্ট। তো ফার্স্ট হয়ে গেলাম। ওই দিন ওইটাই ছিল লাস্ট, আর কোনো কিছু না। ওটাই দিনতে এমনিতে পুলিশরা কিছু কথা বলছে তুমি ভালো ট্যালেন্ট, তুমি ভালোই পারতেছো। তো ওই দিন বাসায় চলে আসলাম। ওই দিনও অনেক খুশি। আমি আমার ভালোবাসার মানুষটাকে বললাম যে আমার চাকরিটা খুব শীঘ্রই হয়ে যাচ্ছে, তুমি আর চিন্তা করিও না, তোমাকে আমি বিয়ে করব। আমি এই কথাটা তাকে বললাম। এবং ভাই, আমার ফ্যামিলি অনেক নিম্ন, অনেক গরিব। তো বাসায় চলে আসলাম, আম্মুকে এইভাবে বললাম। আম্মু অনেক খুশি, নামাজ পড়তেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। আমিও দোয়া করতেছি আল্লাহর কাছে যেন আল্লাহ আমার চাকরিটা হয়ে যায়। চাকরিটা হয়ে গেলে আমি আমার বাবা মাকে পাবো। তো বাসায় চলে আসলাম। আবার 16 তারিখে মানে মাঠ, পুলিশের আবার মাঠ 16 তারিখে। এটা হবে তোমার লিখিত এবং ভাইবাটা পরে হবে, লিখিত মেডিকেলটা পরে, এগুলা টেকার পর। তো গেলাম, মেডিকেল চেক করতেছে, সব কিছু ওকে। তারপর যে কেমনে বাদ হয়ে গেলাম বুঝতে পারিনি, সব কিছু ওকে। এখন বাদ হওয়ার কোনো কিছু প্রশ্ন আসে না। তো আমি ওকে মেডিকেলও ফার্স্ট হয়ে গেলাম। ওইখানে 400-র মধ্যে আমি একজন হয়ে গেলাম। সব কিছু বাদ হয়ে গেছে, 1600-র মধ্যে বাদ হয়ে গেছে, তার মধ্যে আমি একজন হয়ে গেলাম, টেকলাম। আমি তো অনেক খুশি। আমি বলতেছি প্রথম ধাপ থেকেই শুরু করছি, আমি ফার্স্টে হচ্ছি। তো মেডিকেলও তো ফার্স্ট, এখন ভাইবা আর লিখিত, এই দুটা ফার্স্ট হইতে পারলে তোমার চাকরি কনফার্ম, আমাকে একজন বলল। আমি অনেক মহা খুশি, আমি পারবো। তো 2 দিন পর লিখিত ভাইবা পরীক্ষা, লিখিত একদিন, ভাইবা একদিন। ভাইবাটা হলে চাকরি কনফার্ম, আগের লিখিত। তো লিখিতটা ভাবতে পারিনি যে এইখানে বাদ পড়ে যাব আমি, মানে
এরকম এত কষ্ট আমি কখনো পাইনি। মানে এটা 3 নাম্বার মাঠ ছিল, এটা আমার শেষ মাঠ ছিল। অনেক আফসোস পাইছি। লিখিততে আমাকে একটা কোণে বসাই দেওয়া হয়েছে এবং আমাকে বলা হয়েছে তোমার 18 লাখ টাকা দাও, তোমার চাকরিটা এখনই হয়ে যাবে, তোমাকে লিখিত দিতে হবে না। আমি ভাবতেছি যে ভাই আমি অনেক গরিব, আমার বাবা একজন কৃষক, ওনার পক্ষে অসম্ভব 17 লাখ টাকা দেওয়া, 17-18 লাখ টাকা দেওয়া। তো আমার চোখে পানি পড়ে গেছে যে আমি কি করব, আমি তো পারবো না। ও বলতেছে তুমি একটা কাজ করো, তোমার আব্বুকে ফোন দাও, ফোন দিয়ে বলো আমি টেকে গেছি, আমার এটা হইলে আমার চাকরি কনফার্ম, তোমাকে একটা কাগজ দেওয়া হবে, সেটা আমাদের সই করলে তোমার চাকরি কনফার্ম। আমি তো অনেক খুশি যে আমি আব্বুকে ফোন দিলাম, আব্বু এরকম 18 লাখ টাকা দিবে চাচ্ছে এরা, দিলে চাকরিটা হয়ে যাবে। আমার আব্বু আমাকে একটা কথা বললো বাবা যে আমার পক্ষে 50 হয়তো 60,000 টাকা দিতে পারবো, এর থেকে বেশি দিতে পারবো না, আমি তো জানি আমার ফ্যামিলি কেমন। তো আমি ওখানে কান্না করে দিলাম, মানে কাউকে বুঝতে দিইনি যে আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে সেখানে মাঠ করতে আসি। আমার মতো অনেক ছেলে আসলো। তো এটা কি সেই সরকারি চাকরি যেখানে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়? আসলে সরকারি চাকরি এটাই কি সেই চাকরি যেখানে টাকার বিনিময়ে সরকারি চাকরি দেওয়া হয়? আসলে এই যে দেশটা 24-এ গণভবনে যে আমরা দেশটা স্বাধীন করলাম, যে ছেলেগুলা এমনকি আমাদেরকে অকটলের গ্যাসের ধোঁয়া চোখে লাগছিল, মানে আন্দোলন করতে গেছিলাম আমরা। আজকে আমাদের কোনো কিছু আমাদের কাছে 17-18 লাখ টাকা চাই। ভাই যোগ্যতা তো দিচ্ছিলাম, ভাই বা লিখিতটা দিতে কি, হ্যাঁ লিখিততে আমি টেকে গেলাম। ভাই 3 মার্কসের জন্য আমি হারিয়ে গেছি, 3 মার্কসের জন্য আমার চাকরিটা হয়নি, আমাকে বাদ করে দেওয়া হয়েছে, অযোগ্য করে দেওয়া হয়েছে, সিল মারে দিছে। অনেক কষ্ট পাইছি ভাই, যে আমার বিশ্বাস আসছিল যে আমি দেশের জন্য কিছু একটা করব, কাজ করব, ভালো একটা সৎ পুলিশ অফিসার হব, সৎ পুলিশ হব, আমাকে বাদ করে দেওয়া হয়েছে। আমার গায়ের লোম সব খারাপ হয়ে গেছে ওই জায়গায়, যে আমি কি করব। ভাই ওরা জানে ওরা জানে না যে একটা মধ্যবিত্ত করে ছেলের স্বপ্ন কত বড়, তারা বাঁচতে চায়। তো গাইস আমি আর পুলিশের আবেদন করতে পারবো না, সেনাবাহিনীরও আবেদন করতে পারবো না, সেনাবাহিনীরও সেম এরকমই, সব জায়গাতে ট্যাক্সি, টাকা দিতে পারিনি, চাকরিটা হয়নি। মানে এটাই সেই সরকারি চাকরি যেখানে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়। আল্লাহ হাফেজ, যার স্বার্থ আছে তার চাকরি আছে। তো আল্লাহ হাফেজ, আর কিছু বলতে চাই না। আমি নিজের চোখের পানিটা কন্ট্রোল করে ধরে আসছিলাম। হয়তো ভালোবাসার মানুষটাকে হারাবো, সেও চলে যাবে, চাকরি হবে কিনা জানি না, তবে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো থাকবো। আমার জন্য দোয়া করবেন যেন ওটা চাকরি পাই এবং ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারি। আসসালামু আলাইকুম।